জিতে গেলাম। বাংলাদেশের একটা ম্যাচ জিতে যে এতটা মানে ভালো লাগে সেটা বলা বাইরে। তিনটে 2-2টা ম্যাচ হেরে যাওয়ার পরে এইটে হোয়াইট ওয়াশ থেকে বাঁচলাম। আর বাংলাদেশের জিতলেই তো ভালোই লাগে, এটা স্বাভাবিক। আর বাংলাদেশের খেলা তো দেখতে খুব মনে চায়, কিন্তু কি করব, খেলা তো হারলে হারলে তো মাঝে মাঝে মনে হইতেছিল কি যে হবে না। প্রথম যে বল করছিল তো প্রথম তো মনে আছে পাওয়ার পেলে তো কোনো উইকেট পড়লো না। আহ, তারপরে আছে ইউএসএ দের, তারপরে ভাবলাম যে আজকের মনে হয় বাদ গেছে। তারপর তো যাই হোক, সাকিবুল হাসান, তারপরে মুস্তাফিজুর রহমান এক একে করে উইকেট নিয়ে মুস্তাফিজুর একাই 6টা উইকেট নিয়েছে। তাও খেলাটা দেখে দেখতে খুব সুন্দর লাগলো। আর আমি চাইতেছিলাম বিশেষ করে 8 ওভারের ভিতরে জিতে যেতে, মানে 104 রান, বেশি তো না, 104 রান যেন 8 ওভারের ভিতরে জিতে যায়। কিন্তু কই সেই একই, ওই সেই একই 11 ওভার 3 বল খেলে তারপরে দিতেছে। কে আরো কি মেরে খেলে আরো মানে আরো করে কি যে জিতা যেত না। বাংলাদেশের এই একটা সমস্যা, যে আটটুখানি খেলে আটটুখানি ভালো খেলে যে জিতে গেলে কি হতো, 8 ওভারে জিতে গেলে আর একটু বেশি ভালো হতো। যাক, বাংলাদেশে অনেক দিন পর শান্ত আপার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট টিম জিতে গেছে। সেটা দেখে খুব ভালো লাগতেছে যে বাংলাদেশের যেহেতু জিতে গেছে, তা জিতার জন্য খুব ভালো লাগে। আর যখন হেরে যায় তখন তো মনটা একদম খারাপ হয়ে যায়, কিছু বলার থাকে না। যাক, শান্ত আপার নেতৃত্বে বাংলাদেশ খুব সুন্দর খেলেছে। এমন খেললে একটু ভালো লাগে, কিন্তু কি শুধু হারতেই থাকলে কষ্ট লাগে, খারাপও লাগে। যাই, অনেক অনেক কংগ্রাচুলেশন বাংলাদেশের দলের।